ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে সংঘটিত হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উল্টা জিজ্ঞেস করলো যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? সে বলল, আমি সলা বা সাওম বা সদাকা এগুলোর থেকে বেশি কিছু প্রস্তুতি গ্রহণ করিনি, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এবং তার প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে দুনিয়াতে বেশি ভালোবাসতে তার সাথেই থাকবে। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যার সাথে উঠা বসা করবেন, যার সাথে আপনার বেশি প্রেম ভালোবাসা খাতির থাকবে, রাসূলুল্লাহ সেই হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে যে হাসর কিয়ামা সেদিন ওই ওনার সাথেই হবে। সো দুনিয়াতে যদি আপনি চোর বাটপারের সাথে থাকেন, দুনিয়াতে যদি আপনি চাঁদাবাজ, খুনি, ধর্ষণকারী, জুলুমকারী এদের সাথে থাকেন, আখিরাতেও তাদের সাথেই হবে। আর এখানে সাথে থাকার অর্থ শুধু এটাই না যে আপনি তাদের সাথে ফিজিক্যালি শুধু থেকেই তাদের অপকর্মের সাথে সংযুক্ত। এটা হচ্ছে আপনার ফিজিক্যালি আপনি তাদের সাথে আছেন। চোরের সাথে চুরি করতে গেলেন, চাঁদাবাজের সাথে চাঁদাবাজি করতে গেলেন, খুনের সাথে খুন করতে গেলেন, এটা তো মানে নিঃসন্দেহে যে আপনি ওদের সাথেই আপনার হাসর হবে। কিন্তু আপনার যদি মৌন সমর্থনও থাকে, এই চোর, চাঁদাবাজ, দখলবাজ, জুলুমকারী এদের প্রতি যদি আপনার মৌন সম্মতিও থাকে এবং তাদের বিরুদ্ধে আপনার মুখ দিয়ে কোনো প্রতিবাদের ভাষা না বের হয়, বরং যারা প্রতিবাদ করে তাদেরকে আপনি উল্টা ভৎসনা দেন, এটাও এক প্রকারের সাথে থাকা। এবং এটাও এর ভিতরে শামিল। হাসরের ময়দানে আপনিও ওদের সাথে থাকবেন, কারণ আপনি শারীরিকভাবে তাদের সাথে না থাকলেও মানসিকভাবে তাদের সাথে আছেন, আপনি তাদের কাজকর্মের সম্মতি দিয়েছেন। সে কারণেও আপনি এই হাদিসের এই ভাষ্যরে যে আপনিও তাদের সাথে মান আহবাবতা, আপনি ওদেরকে ভালোবেসেছেন, তাদের কাজকে ভালোবেসেছেন, ঘৃণা করেননি। সুতরাং এটাও এটির মধ্যে শামিল। এবং সামনে ইলেকশন আসছে, আপনি যদি যারা খারাপ লোক, যারা দখলবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারী, লুটকারী, ফ্যাসিবাদী এদেরকে যদি আপনার ভোটের মাধ্যমে ক্ষমতায় আনেন বা ক্ষমতায় আসতে সাহায্য করেন, এটাও এই হাদিসের মধ্যে শামিল। কারণ আপনার একটি ভোটের জন্য তারা এই সমস্ত কাজ করার অনুমতি পেয়ে গেল, এই সমস্ত দুর্নীতি, লুটতরাজ, চাঁদাবাজি করার সুযোগ পেয়ে গেল। ওদের অপকর্মের দায়িত্বের ভার আপনাকেও বহন করতে হবে, এই দুনিয়াতে না করলেও আখিরাতে করতে হবে। সুতরাং আমাকে এবং আপনাকে অত্যন্ত সাবধানতার সাথে বন্ধু নির্বাচন করতে হবে, নেতা নির্বাচন করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিকটি বোঝার তৌফিক দান করুক।